আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফেসবুক মনিটাইজেশন পাওয়ার পরে আপনি কিভাবে এখানে পে আউট অ্যাকাউন্ট সেটিং করবেন। মনিটাইজেশন পাওয়ার পরে ফেসবুক অথরিটি কর্তৃক একটি নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে এসে আপনাকে পে আউট অ্যাকাউন্ট যুক্ত করতে হবে, অন্যথায় ফেসবুক মনিটাইজেশন পাওয়ার পরেও আপনি ইনকাম করতে পারবেন না। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে পে আউট অ্যাকাউন্ট যুক্ত করে আপনি ফেসবুক থেকে ইনকাম করা শুরু করে দিবেন। পে আউট অ্যাকাউন্টটি যুক্ত করার জন্য আপনি প্রথমে আপনার অ্যাকাউন্টে এসে অর্থাৎ ড্যাশবোর্ডে ক্লিক করে মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর সেট আপ অ্যাকাউন্ট যেটা দেখতে পাচ্ছেন, এই সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করবেন। সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম, ডেট অফ বার্থ এবং কান্ট্রি। এখানে আপনি আপনার নামটি লিখে দিবেন, অর্থাৎ আপনার পেজের নাম যেটা আছে সেটা লিখে দিবেন। এরপর ডেট অফ বার্থ এবং কান্ট্রি সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। আপনার নাম, ডেট অফ বার্থ, কান্ট্রি সিলেক্ট করার পরে আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেসে এসে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ, অর্থাৎ কান্ট্রি সিলেক্টে বাংলাদেশ লিখে দিবেন। এরপরে এখানে বিজনেস টাইপ এখানে দেখা যাচ্ছে পাবলিক কর্পোরেশন আছে, এখানে পাবলিক কর্পোরেশন এটা দিবেন না। আপনি ওখানে সিলেক্ট করার পরে ইন্ডিভিজুয়াল যেটা সোল প্রপার্টিস দেখা যাচ্ছে ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি টাউনটা আপনি দিয়ে দিবেন, আপনার উপজেলার নাম দিয়ে দিবেন। টাউনটা দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন চিটাগং ডিভিশন আমি দিয়েছি, আপনি চিটাগং ডিভিশনটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনি আপনার পোস্ট কোডটি এখানে বসিয়ে দিবেন। আমি আমার পোস্ট কোডটি এখানে বসিয়ে দিলাম। এরপর ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আপনি আপনার ফোন নাম্বারটি দেওয়ার পরে যে ফর্মটা আছে সেটা ফিল আপ করবেন, অর্থাৎ সঠিকভাবে আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পরে এখানে একটি ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে, এখানে আপনি আপনার মোবাইলে যেটা লগ ইন করা যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। ইমেলটি দিয়ে দেওয়ার পরে আপনি এখানে ট্যাক্স ইনফরমেশন নাম্বারটি দিয়ে দিবেন। যাদের ট্যাক্স সার্টিফিকেট নাই তারা আমার এর আগের ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি ট্যাক্স সার্টিফিকেট তৈরি করবেন। এই ট্যাক্স ইনফরমেশন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভ্যাট, জিএসটি এর একটা অপশন আছে, এটা যেহেতু আমাদের নাই তাই আমরা এটা দিব না। এবার এখানে রাইট মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে ম্যানুয়ালি এবং লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। আমি যেহেতু ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেব, এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর এখানে লিঙ্ক পে আউট মেথড যেটা আছে সেটাতে আমরা ক্লিক করে দিব। লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করার পরে আপনার সামনে নতুন আরও একটি ইন্টারফেস শো করবে এরকম। এখানে দেখতে পাচ্ছেন এড ট্যাক্স ইনফো, এখানে আমরা অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিব। ট্যাক্স ইনফোতে ক্লিক করার পরে আপনার সামনে নতুন আরও একটি ইন্টারফেস শো করবে। নতুন ইন্টারফেসটি আসার জন্য আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষার পর আপনি এখানে দেখতে পাবেন কন্টিনিউ অ্যাজ এ আপনার নাম দিয়ে এরকম একটা আসবে, ওখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনার সামনে একটি নতুন ইন্টারফেস শো করবে। উক্ত ইন্টারফেসে এসে এখানে দেখতে পাচ্ছেন উপরে হোয়াট ইজ ট্যাক্স ক্লাসিফিকেশন, এখানে ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন। এরপরে কোয়েশন আপনি নিউ দিবেন। এরপরে কোয়েশন যেটা পাচ্ছেন সেটাতে আপনি নো ক্লিক করে দিবেন। নো ক্লিক করার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে এসে আপনি কান্ট্রিটা একটু সিলেক্ট করে দেবেন। কান্ট্রিটা বি সিরিয়ালে গিয়ে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত কিছু তথ্য যুক্ত হয়ে গেছে, এই জন্য আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করলে আপনি পুনরায় আবার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে নতুন আরও একটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেসে এসে প্রথমটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বাংলাদেশ কান্ট্রি, অর্থাৎ কান্ট্রি সিলেক্টে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সব কিছু ঠিক থাকলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে দেখতে পাচ্ছেন এটি গ্রিন কালার রাইট চিহ্ন। এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন একটি সিগনেচার অপশন রয়েছে। এই সিগনেচার অপশনে এসে আপনাকে আপনার নামটি, অর্থাৎ ফেসবুক পেজে যে নামটি দেওয়া আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। এখানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে সবাই এবলটা করে থাকে, অর্থাৎ পেজে যে নামটা আছে যেভাবে আছে, অনেকে এখানে 2.017 এরকম অনেক কিছু ইউজ করে থাকে। এই জন্য আপনি আপনার ফেসবুকে পেজে যে নামটা আছে হুবহু সেই নামটি এখানে লিখতে হবে। যদি আপনি আপনার ইচ্ছে অনুযায়ী একটি নাম লিখে দেন তাহলে আপনার সিগনেচারটি ফেসবুক অথরিটি অ্যাকসেপ্ট করবে না, অর্থাৎ ভুল হিসেবে আখ্যায়িত করবে। তখন আপনি আপনার কাজটি সহজভাবে করতে পারবেন না। এই জন্য সাবধানতার সাথে আপনি আপনার সিগনেচারটি এখানে ভালোভাবে করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার সিগনেচারটি এমডি সাইফুল ইসলাম, এরপর আমার আইডি শেষে একটি 17 কোড আছে
সেই 17 কোডটিও আমি দিয়ে দিলাম। এরপরে নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন এখানে ডেট আছে, ডেট দিয়ে দিব। এরপর নেক্সটে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে নতুন আরও একটি ইন্টারফেস শো করবে। উক্ত ইন্টারফেসে দেখতে পাবেন একটি ফর্ম দেখা যাচ্ছে। এখানে আপনি আপনার সমস্ত কিছু একটু চেক করে দিবেন। চেক করার পরে আপনি এখানে সাবমিট ফর্ম যেটা আছে সেই সাবমিট ফর্মে ক্লিক করবেন। সাবমিট ফর্মে ক্লিক করার পর আপনার সামনে নতুন আরও একটি ইন্টারফেস শো করবে। এখানে এসে সব কিছু চেক করার পর ডান আছে, ডানে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করার পরে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুকে মনিটাইজেশন হওয়ার পরে পে আউট অ্যাকাউন্টটি যুক্ত হয়ে গেছে, অর্থাৎ আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।